কতটা নির্যাতন করলে একটা মেয়ে মানুষের চোখ থেকে রক্ত বের হয়, নাক থেকে রক্ত বের হয়, কান থেকে রক্ত বের হয়, ঘাড়ের হাড্ডিটা পর্যন্ত ভেঙে যায়। কতটা নির্যাতন করলে, কতটা টর্চার করলে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের সাথে এটা কিভাবে করলো। সে তো নিজেও একটা মেয়ে মানুষ। রাত্রে একসাথে খাবার খাইলেন, যে মেয়েটা রেস্টে নিতে গেল সেমিনার রুমে, তখনই তার জীবনের কাল রাত নেমে আসলো। সব তো তার বান্ধবীর প্ল্যান প্রোগ্রামের কারণেই। একটা মেয়ে আর একটা মেয়েকে মারার জন্য এত প্ল্যান প্রোগ্রাম, এত মানুষকে নিয়ে টর্চার করা হয়েছে মেয়েটার সাথে। কতটা কষ্টজনক ভিডিও এটা, কতটা দুঃখজনক। যে মানুষ নাই, এমন কোনো মানুষ নাই যে তার ভিডিও দেখে বা কথা শুনে, তার টর্চারের কথা শুনে সে কষ্ট পায় নাই, তার চোখের কোনায় পানি আসে নাই। যার ভিতরে বিবেক আছে, এই খবরটা দেখলে, এই মৌমিতার ঘটনা শুনলে অবশ্যই তার চোখের কোনায় পানি আসবে। আমরা কোনো মেয়ে মানুষই চাই না যে কোনো মেয়ে মানুষের সাথে এরকম নির্যাতন হোক। ঘটনাটা যদি বাহিরে ঘটতো, তাও একটা কথা ছিল যে বাহিরে ছেলেরা এরকম করছে, রাত্রে বাহিরে দুষ্টু পুষ্টু পোলাপান থাকে। ঘটনা নিজের হাসপাতালে, এটা কি মেনে নেওয়া যায়? এর থেকে দুঃখজনক কি আর কিছু আছে? যে নিজের হাসপাতালে নিজেই সেফ না। একটা জিনিসই চাইবো, তার সাথে যারা এরকম করছে তাদের প্রকাশ্যে বিচার করা হোক। যদি এরকম রেপিস্টদের প্রকাশ্যে বিচার করা হয়, অন্য কোনো মানুষ অন্যায় করার সাহস পাবে না। আমি আমার পক্ষ থেকে চাইবো, যারা এরকম খারাপ কাজে জড়িত তাদের প্রকাশ্যে বিচার করা হোক, তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যেন আর মানুষগুলা ভয় পায়, ভয়ে তাদের আত্মাটা কেঁপে ওঠে। আপনারা যারা মেয়ে মানুষ বলেন, ছেলে মানুষ বলে বন্ধু বান্ধব বানান, সাবধানে বানাবেন, খোঁজ খবর রাখবেন বন্ধু বান্ধবের, তারা কার সাথে মিশতেছে, কার সাথে এই করতেছে, খোঁজ খবর রাখা তারপর বন্ধু বান্ধব বানাবেন। হুট করে কারোর সাথে বন্ধু বান্ধব বানাবেন না। সাবধানে চলাফেরা করবেন, ভালো থাকবেন। আর দোয়া করেন যেন মৌমিতার সাথে যা হয়েছে এরকম যেন কারোর সাথে না হয়। তার বাবা মাকেও তার চেহারা পর্যন্ত দেখতে দেয় না। কতটা দুঃখ, কতটা কষ্টদায়ক মৃত্যু এটা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।